আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকার সেনানিবাসে অষ্টম এইচএসসি ও এইচএসসি পাশে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাহলে যেমন সর্বশেষ হলো পরিচ্ছন্নতা কর্মী, বেতন ৮,২৫০ থেকে ২০,০০০, ১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস। এই মোট এরকম ১৮টা পদে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শুরুতে আমি বলে দিই, আবেদন করতে পারবেন যেমন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সকল সকল প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হবে। চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান যথাযথ অনুসরণ করা হবে। যাই হোক, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন ছাড়া কিন্তু হবে না। আবেদন শুরুর তারিখ হলো 25শে সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো ৯ অক্টোবর ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন ছাড়া কিন্তু হবে না। যাই হোক, পদগুলো কি? পরিচ্ছন্নতা কর্মী, মেস ওয়েটার, সহকারী বাবুর্চি, মালি, বাবুর্চি, আয়া, শ্রমিক, নিরাপত্তা প্রহরী, উপসহায়ক, ল্যাব পরিচালক, বাটলার, স্টোরম্যান, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, মিউজিয়াম কেয়ারটেকার, স্টোরম্যান, এরকম মোট ১৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যাই হোক, সর্বশেষে পরিচ্ছন্নতা কর্মী হলো যেমন বেতন হলো ৮,২৫০ থেকে ২০,০০০, ১০ টাকা। বাবুর্চি, মেস ওয়েটার তাও ৮,২৫০ থেকে ২০,০০০, ১০ টাকা। সহকারী বাবুর্চি ৮,২৫০ থেকে ২০,০০০, ১০ টাকা। এইগুলা পদের শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস। বুঝতে পারছি। মালি তাও একই অবস্থা। শ্রমিক, উপসহায়ক, তবে উপসহায়ক এটা এসএসসি পাশে হতে হবে। ল্যাব বিয়ারার তাও এটা এইচএসসি পাস হতে হবে। এইচএসসি বেতন হলো ৮,২৫০ থেকে ২০,০০০, ১০ টাকা। কিন্তু সবগুলো সার্কুলারের বেতন সেম ক্যাটাগরি, দুই একটা বাদে যেমন এখানে হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হলো ১০,২০০ থেকে ২৪,০৮০ টাকা এবং কম্পিউটার অপারেটর হলো ৯,০০০ থেকে ২২,৪৯০ টাকা। বুঝতে পারছি। এরই শ্রমিক তাও বেতন হলো ৮,২৫০ থেকে ২০,০০০, ১০ টাকা। উপসহায়ক, নির্বাহক, ল্যাব পরিচালক, বাটলার, স্টোরম্যান, মিউজিয়াম কেয়ারটেকার, এই টোটাল মোট ১৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যাই হোক, নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ সরকারি ছাড়া কিন্তু না। তবে এখানে বলা হয়েছে মেডিকেল ইউনিটে নির্মিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য পরীক্ষিত বাংলাদেশ পুরুষ মহিলাদের নাগরিক হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদন করার আহ্বান করা যায়। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা কিন্তু হবে না। বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। দৈনিক যুগান্তর পত্রিকায় ১৫ সেপ্টেম্বর ২০২৪। তো আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে দেখবেন, শুনবেন, পড়বেন, তারপরে আবেদন করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আবেদন করতে বা বুঝতে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।